অবৈধ পার্কিং এবং যানজট মুক্ত করতে হঠাৎ করে নববর্ষের পরের দিন বুধবার আগরতলা জিবি বাজার এলাকায় উদয় হল ট্রাফিক দপ্তর। এই অভিযানের কিছুক্ষণ পরেই জিবি বাজার এলাকা সহ আগরতলা শহরের আবার সেই অবৈধ পার্কিং এবং যানজটের চিত্র ফুটে ওঠে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ছোট বড় যানবাহন যার যার মর্জি মতো ট্রাফিক আইন অমান্য করে ছুটে চলেছে। বলা হয়েছিল আগরতলা শহরে ই রিকশার রেজিস্ট্রেশন যাতে না দেওয়া হয়, তারপরও দেখা যায় প্রতিনিয়ত আগরতলা শহরে ই রিকশার রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। এছাড়া বিশালগড়, জিরানিয়া, মোহনপুর মহকুমার বিভিন্ন রোডের অটোগুলো প্রতিনিয়ত আগরতলা শহরে চলাচল করছে, যার ফলে শহরে যানজট এবং দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এই ক্ষেত্রে নিরুদ্দেশ ট্রাফিক দপ্তর দুদিন পর পর আগরতলা শহরে এরকম লোক দেখানো ট্রাফিক অভিযান হাস্যকর ব্যাপার হয়ে ওঠে। শুনুন ট্রাফিক দপ্তরের অভিযান নিয়ে ডিএসপি স্বপন সরকার কি বলছেন। আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা আগরতলা ট্রাফিক কিন্তু সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি, তবে আমাদের 16 তারিখ থেকে 25 তারিখ অবধি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল রাইড করছি। মূলত ইলিগাল পার্কিং, যত্রতত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান, এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে। মানে এই ক্ষেত্রে একটা সবচেয়ে বড় জিনিস যেটা ই রিক্সাগুলা প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, যে জায়গায় বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যাতে কোনো রেজিস্ট্রেশন না দেওয়া হয়, তো প্রতিনিয়ত রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। এইগুলো রাস্তায় ভিড় জমাচ্ছে এবং বাইরের অন্য রুটের অটো এমসি এরিয়াতে এসে চলছে, সেদিকে আপনাদের কোন নজর আছে? ঠিক আছে, দেখুন রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো একটা প্রশাসনিক ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না। তবে আমাদের যে ইলিগালি যারা অনুপ্রবেশ করছে এমন খবর আছে আমাদের, যে বিভিন্ন যেমন বিশালগড়ের দিকে থেকে অনেকে আসছে, আমরা যখন ধরি তখন বলতে আমরা আপনার একটা কন্ট্যাক্ট করে আসছি, ওরা কিছু বাহানা দেয়, এগুলো আমাদের নজর আছে, আমরা এগুলো যদি অ্যাকশন নিচ্ছি, অ্যাকশন নেবো, আমরা কন্টিনিউ করবো এটা। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।